হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 7টা মতো বাজে। আজকের ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে। আসলে কি বলতো, এখন যা কনকনে ঠান্ডা পড়েছে, সকালে মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে মানে ওই 5টা থেকে যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে না আমার শরীরটা ভীষণ খারাপ করে। মানে সর্দি কাশি হাঁচি সারাদিন লেগেই থাকে। সেই জন্যে মাঝে মধ্যে না একটু দেরি করেই ওঠার চেষ্টা করি। যাই হোক, সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই প্রথমে ঝাপটা গুটিয়ে এই যে দেখো সোজা চলে এসেছি কলপাড়ে। আর ওদিকে ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ক্লিন করা সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ওদিকে তো তোমরা জানো আমাদের এই কলটাতে এখন জল পড়ে না, এখন ওই নিচের দিকটাতে লাইন করা হয়েছে। তো ওইখান থেকে বালতিতে করে জল তুলে তুলে এখন ব্যবহার করা হচ্ছে। তো মিস্ত্রি দাদাকে বলেছি, তো উনি আসবে বলেছেন কিন্তু এখনও আসছেন না, জানি না কেন। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে যেরকম রয়েছে থাক, এখন তো মানে জলটা পাচ্ছ, তো আর কয়েকটা মানে মাস পরে আমি তো বাড়ি যাব, তখন না হয় গিয়ে মিস্ত্রিকে ডেকে এনে লাইনটা ঠিক করব। আর এদিকে দেখো এত সকাল সকাল মানে ঠান্ডা জলে হাত দিলে পরে না আমার হাতগুলো যেন কেমন একটা যন্ত্রণা করে ওঠে, মানে হাতের আঙুল টাঙুলগুলো, সেই জন্য আমি হাতটা বারবার মানে নাড়ছি আর কি। যাই হোক, ওদিকে বাসন কোসন তো মেজে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো তারপরে স্নানটা সেরে সোজা তুলে এসেছি, এই যে তুলসী তলায় এখন জল ফুলটা দিয়ে নিচ্ছি। আর রোদ্দুরটা আজকের খুব ভালোই উঠেছে জানো তো। ওদিকে মামাম সোনা বসে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি এদিকে দেখো তুলসী তলায় ফুল জলটা এখন দিয়ে নিচ্ছি। আর আজকে না বাড়িতে রান্না নেই জানো তো, আজ হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে আমরা খেতে যাব। আমাদের এখানে পাশেই, মানে আমাদের গ্রামের পাশে আর একটা গ্রাম রয়েছে, তো ওইখানে খেতে যাব আমরা। তো সেই জন্যে দেখো রাজা আর রনির জন্যে একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওরা তো আর আমাদের সাথে যেতে পারবে না, সেই জন্য ওদের জন্য একটু ভাত বসালাম। তো আজ না বাড়িতে ডিম মানে ডিম নয়, মাংস বা মাছ কিছুই নেই। তো একটু সেদ্ধ ভাত করেছি, ওটাই ওদেরকে খেতে দিয়ে তারপরে আমরা মানে নেমন্তন্ন বাড়ি খেতে যাব। বাজে কিন্তু ওই দুপুর 1:30 মতো, দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই একেবারে মানে সাজুগুজু হয়ে বেরিয়ে পড়েছে। তো সাজুগুজু বলতে একটু সিঁদুর আর একটু টিপ পরেছি এই যা, আর এই শাড়িটা পরেছি। তো আমাদের বাড়িতে না আজকে রান্না হবে না, তোমাদের আগেই বলেছি। তো আমাদের এখানে না মানে একজনের বাড়িতে মারা গেছিলো, তো সেই কাজ ঘর রয়েছে, তো সেই জন্য নেমন্তন্ন করেছিল। মামাকে বললাম ওর দাদুভাইয়ের সাথে চলে যেতে, ও গেল না। তো সেই জন্য আমাকে আবার বেরোতে হলো। এই যে মামামকে নিয়ে যাব, এই যে দেখো মামাম সোনা এখানে রয়েছে, হাই করে দাও। আর আমিও রেডি হয়ে গেছি। তো বাড়িতে তো রান্নাবান্না ঝামেলা সব কিছু নেই। আর ভাত যে রান্না করেছিলাম সেটা রাজা রনিকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। চলো এখন 1:30 বাজে, এখন বেরিয়ে পড়ি, আমরা খাওয়া দাওয়া করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো ফাইনালি কিন্তু আমরা নেমন্তন্ন বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম ওই 2টো 2:30 নাগাদ। গেছিলাম কিন্তু ওই 1:30টার দিকে। তারপরে কিন্তু বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, মাম্মামও ঘুমিয়ে পড়েছিল। তো এখন বাজে ওই 4:30 মতো। তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে জ্বালানিগুলো তো অনেক দিন ধরেই এক জায়গায় মানে জমা করে রেখেছি, তো সেগুলো যেহেতু শুকনো হয়ে গেছে, ওই জন্য দেখো আমি একটা জাল এনেছি, তো ওর মধ্যে করে এখন জ্বালানিগুলো তুলে নিচ্ছি। এগুলো এখন রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো। আর কি বলতো, মাঝে মধ্যে না আমাদের এখানে ভীষণ মেঘলা ওয়েদার হয়ে থাকে, তো কখন বলতে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই জ্বালানিগুলো মানে আবার ভেজা হয়ে যাবে, তখন আবার শুকাতে হবে, অনেকটাই ঝামেলার ব্যাপার। আর জ্বালানি বলতে কিন্তু আমাদের আর এই কটাই জ্বালানি রয়েছে। আর আজকে সারা দুপুরটা তো রান্নাবান্নার কোনো ঝামেলাই ছিল না, সেই জন্য আজকের দিনটা না অনেকটা কি বলবো মানে ল্যাদ খেয়ে খেয়ে জাস্ট কাটিয়ে দিয়েছি। মানে কি সংসারে কোনো কাজের কোনো তালমাত্রা নেই, মানে যখন যেটা মনে হচ্ছে সেটাই করছি। আর এই শীতের বেলাতে না এত ছোট বেলা, মানে কোনো কাজ একদিক করতে গেলে আর একদিক করতে যখন যাব তখন দেখো ঠিক মানে সেই 9টা 10টা বেজেই গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। এদিকে এখন আমি জ্বালানিগুলো তুলে রান্নাঘরে রেখে দিয়ে আসি। আর তারপরে কিন্তু কলের জল আনার লাগবে, আর ঘর উঠান সব কিছু ঝাঁট দেবো, তারপরেই কিন্তু আবার সন্ধে প্রদীপও জ্বালতে হবে। আর এদিকে এই কটা জ্বালানি রয়েছে, এই জ্বালানিগুলো তুলে নেব। আর তো জ্বালানি নেই, দেখা যাক তোমাদের দাদাভাই বাড়িতে আসুক,
আসলে পরে জ্বালানিগুলো আবার হয়তো কোথা থেকে বা কারো বাড়ি থেকে কিনে আনা হবে। আর আমাদের তো যেহেতু কোনো গাছপালা নেই, সেই জন্য কিন্তু জ্বালানি আমাদের প্রত্যেক বছর কেনারই লাগে, না হলে আবার গ্যাস সিলিন্ডার কেনার লাগে। এরকম করে করে জীবনটা কোনো রকমভাবে কেটে যাচ্ছে আর কি। যাই হোক, চলো এখন এগুলো আমি তুলে নিই। আর মামাম সোনা ওইখানেই খেলা করছে। আর তোমাদের কার কার দিকে ঠান্ডা পড়েছে বলো? আমাদের এদিকে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, মানে শীতের জ্বালায় না রাতের বেলাতে যেন ঘরের মধ্যে থাকাই যায় না, এত ঠান্ডা। এক কথায় বলতে পারো কনকনে ঠান্ডা পড়েছে। যাই হোক, আজকে না মানে এই যে নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে আসলে পরে যা হয় অবস্থা। তো যদিও আমি ফোনটা নেমন্তন্ন বাড়িতে নিয়ে যাইনি, বোঝোই তো পাড়া গাঁ মানে মানে গ্রামাঞ্চল মানেই তো জানো, ফোন হাতে নিয়ে বেরোলে মানে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, তো আমার সেগুলো ভালো লাগে না। এমনিতে ঘরের মধ্যেই ভিডিও বানাই, তবু অনেকে অনেক কথা বলে, তো কি আর করা যাবে। যাই হোক, সেই জন্য ফোনটা নিয়ে যাইনি আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। চলো জ্বালানিগুলো রেখে দিয়ে আসে, এখন আমি টিওলে জলও আনতে যাব, অনেক কটা কাজ রয়েছে। আর এখন না সেই মানে বিকেলে ঘুম থেকে উঠতে না উঠতে কেমন যেন বিকেলটা ফুরিয়ে সন্ধে হয়ে যায়, তাই না? তো যাই হোক, ওদিকে জ্বালানি টালানি গুছিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে আর এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর ভাবলাম শীতের রাতে কি বানাবো, কিছু তো একটা রাতের বেলা খাওয়ার লাগবে, যেহেতু দুপুরে নেমন্তন্ন বাড়ির থেকে খেয়ে এসেছি। আর এই এত তেলাক্ত জিনিস খাওয়ার পরে না সত্যি মানে আর কিছু ভালোই লাগছিল না। তারপরে মাম্মা আমার বায়না ধরলো পেঁয়াজি খাবে, তো কি আর করা যাবে, বাধ্য হয়ে দেখো এই যে পেঁয়াজিগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। আর রাতে হচ্ছে মুড়ি আর পেঁয়াজি খাবো। তো বন্ধুরা, তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা প্লিজ, তোমরা কিন্তু আমার ভিডিও একেবারেই দেখছো না, লাইক কমেন্টও করছো না, সত্যি ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্যে, আর তোমরা ভিডিওগুলো দেখোই না আর কমেন্টও করো না। বলো তো, এত কষ্ট করে সংসারে কাজ সামলে বাচ্চা সামলে তোমাদের জন্যই তো শুধুমাত্র ভিডিওগুলো বানাই, তাই না? আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে ভিডিও বানিয়ে কোনো লাভ আছে বলো? তো জানি না কি হবে না হবে, আমি আমার লক্ষ্যে ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো কি না। তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো আমি এই যে গরম গরম পেঁয়াজি ভাজা নিয়ে চলে এসেছি আমার বেডরুমে, এসেই কিন্তু খেতে শুরু করে দিয়েছি। ওদিকে মামাম সোনাও খাচ্ছে আর রাজা রনিকেও একটু দিয়েছি, ওরাও খেয়েছে। আর একটু মুড়ি নেব, নিয়েই কিন্তু পেঁয়াজি ভাজা দিয়ে খাবো। চলো বন্ধুরা, এদিকে আমি পেঁয়াজি খেতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর তোমাদের কার কার পেঁয়াজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।